হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনার লগে একটা ভিডিও শেয়ার করতেছি যে গাছের বৃদ্ধির জন্যে সবচেয়ে প্রয়োজনীয়তা, উপকারিতা বা এম, কোন এলিমেন্ট সবচেয়ে অ্যাক্টিভ রোল প্লে করে। সো আমি দেখাইতেছি ভাই বোনরা, এই যে দেখেন যে গাছের বৃদ্ধির লেগা সবচেয়ে দরকার হইল গরম তাপমাত্রা, সূর্যের আলো বা সূর্যের আলো না থাকায় আমরা আজকে দেখেন দিনটা আমি দেখাইতেছি অসম্ভব ক্লাউডি। দেখেন সূর্য নাই, উঠবো কি না তাও জানি না। আজকে 2-3 দিন ধরে এইরকমই চলতেছে। সো আমি কিতা করছি, গত রাত্রে আমি এই যে আর্টিফিশিয়াল সূর্যের লাইট বা তাপমাত্রা বা আলো ক্রিয়েট করার লাগিয়া এই গ্রো লাইট আমি অ্যাপ্লাই করছি। এই যে দেখেন গ্রো লাইটটা, এইখানে 4টা স্ট্যান্ড আছে দিয়া আমি এটা লাইট জ্বালাইয়া রাখছি অনেকক্ষণ পর্যন্ত, রাত্র বেটে যাওয়ার আগ পর্যন্ত এটা অন করা রইছিল। আর এই যে দেখেন ভাই বোনরা, আমি যে আপনার সঙ্গে লিয়া মেবি সপ্তাহ 10 দিন আগে আমি শিমবিসি বা উড়ি বা হাইসেন্থিয়াস বীজ রোপণ করছিলাম, দেখাইছিলাম। এই বীজগুলা ভাই বোনরা এই রকম দেখেন, এই এই যে দেখেন এইরকম আসলো, কিন্তু এইরকম আসলো। আর আমি গ্রো লাইট দেওয়ার মনে হয় 1-2 ঘন্টার মধ্যে এইরকম শ্যুটটা মানে বাড়ই গেছে, পাতাটা এপিয়ার হইতাছে, এই যে দেখেন। সো আমি এক্সপেরিমেন্ট থেকে হইতাছি, এই যে এটা তো একদম নিচে আসলো, বাট ফটাফট এটা লম্বা হয়ে গেছে। এই যে দেখেন আরেকটা দেখাইতাছি, এই যে পিছনের এইটাও, এইটাও যখন আমি ইটার মধ্যে এই এই গাছগুলি ছিল এইটার মধ্যে, তখন আমি দেখছি এটা বারোইতাছে, আমি তাড়াতাড়ি ইটারে নিয়ে ও গ্লাসের মধ্যে ট্রান্সফার করছি। এই যে দেখেন দেখাইতাছে, এই যে দেখেন ইটার শ্যুটগুলা এইরকম বারোইছে। সো আমি আজকে এখন মনে হয় 9:30 বাজে, আমি ভাবছি যখন সান নাই, যাতে এই যে পটটা দেখতাছেন এটা যাতে তাড়াতাড়ি গাছগুলি রৌদ্রের আলো পাইয়া দাঁড়াইতে পারে, এর লেগে আমি এই আর্টিফিশিয়াল গ্রো লাইট ইউজ কইরা গাছগুলারে বাঁচাইবার লেগে চেষ্টা করতেছি, বুঝছেন। আর যদি সানলাইট এই অবস্থায় না পায় ভাই বোনরা, তাইলে এইগুলি একদম ইয়েলো হয়ে যাব গিয়া। সো গাছ বাড়ানোর সঙ্গে সঙ্গে সানলাইটের খুব দরকার, বিকজ সানলাইট যত পাইব গাছে তাড়াতাড়ি এটা বৃদ্ধির লাগিয়া সাহায্য করব, বুঝছেন। ওই দেখেন। আর এই ভিডিওটা আমার জ্ঞানী গুণী ইউটিউবার ভাই বোনদের লাগিয়া না, যারা বিগিনার্স ভাই বোনরা তারার লাগিয়া। আপনারা যদি এরকম চান যে তাড়াতাড়ি বৃদ্ধি করাইতেন গাছের বা গাছের গ্রোথ বাড়াইতেন, সানলাইটস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই যে দেখেন। আর এইটা দেখাইছে আমার কুমড়া গাছ, 2টার মধ্যে একটা বাঁচব কিনা জানি না, আর একটা আছে। সো এটারও আমি গ্রো লাইটও আনছি। আর এই যে দেখেন ভাই বোনরা, সানলাইট বা পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা না পাইয়া এই যে শিম বিছে লাগাইছিলাম, দেখেন এই যে দেখেন, দেখছেন এইগুলি অনেক দিন মাটির নিচে থাকা অবস্থায় এটা ফসে গেছে গিয়া। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, শিম বিচি যত তাড়াতাড়ি এপিয়ার হয়, গ্রো হয়, মানে স্প্রাউটিং করে, তত বালা। আর নাইলে দেখেন ভাই বোনরা, এটা ফসে গেছে গা, দেখেন। বিকজ একে তো গরম নাই, রৌদ্রের তাপমাত্রা নাই, আর একে তো হয়তো বেশি মাটি দিয়া অনেক দিন থাকছে, এর লাগে বিচিটা ফসে গেছে গিয়া। অনেক সময় বিচিরও দোষ হইতে পারে। সো ভাবছি ভাই বোনরা আমি আপনার লগে শেয়ার করি, ভালো লাগতেছে, খুশি লাগতেছে।
আর কালকে আমি একজন ফ্রেন্ড বন্ধুরে আমি আমার বটল গ্রাওয়ার যে করছিলাম দেখাইছিলাম, আমি 3টা দিছি, লটস অফ মিষ্টি কুমড়া দিছি আর শিম গাছও দিছি 3টা। আর এখন আমি আপনারে দেখাইতাছি আমার যে ঘরের ভিতরে যে গাছগুলো আমি লাগাইছিলাম, এই গাছগুলার বর্তমান অবস্থা কিতা। এই যে দেখেন, এটার উইন্ডো শেলফ রেখে দিলাম। এই যে দেখেন, এই যে এখানে দেখতেছেন 6টা গাছ বটল কাভার্ড। এটা আমার বাগানের, বাট আমার ফ্রেন্ড বন্ধুরে দিবার লেগে আমি রেডি করছি। আর এই যে আরও 2টা, আর এইগুলি সব বেগুন, বেশিরভাগ বেগুন, তার মধ্যে কালামরিচও আছে। ওই একটা বটল কাভার্ড, এই যে কাঁচামরিচ, কালো মরিচ যেগুলি, এগুলি অসম্ভব জাল। এই যে, আর এইখানে আরও, এখানে সবচেয়ে রৌদ্র হয়, এই এর লেগে আমি এই উইন্ডোর পাশে গাছগুলোরে রাখছি। সো দ্য সানলাইট সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, কত ফ্যাক্টর আছে সানলাইট দিয়া, মানে গাছে ক্লোরোফর্ম দিয়া খাবার রেডি করে, গাছ সাহায্য করতে, বৃদ্ধি হইতে সাহায্য করে, ওই আর কি। সো ভাবছি আমার এই গ্রো লাইটের আর্টিফিশিয়াল যে আমি একটা সানলাইট ক্রিয়েট করলাম, এটা গাছের বৃদ্ধি, মানে রাত্রে বোধহয় 1 ইঞ্চি হয়েছিল, গুমতুইটটা দেখি আরও মানে অনেক লম্বা হয়ে গেছে। সো ভাবছি আপনার লগে শেয়ার না করে পারছি না। সো দ্যাটস ইট। আর ওই দেখেন কাঁচামরিচ বড় হইতাছে, খারাপ না। যতটুক তারা শক্তি সামর্থ্য অনুপাতে তারা আস্তে আস্তে আমার ঘরে ছোটোর থেকে বড় হইয়া ঘরের শোভা বাড়াইতে আছে, দেখতে খুবই ভালো লাগে। খাওয়াটা বড় কথা না। আর আমার প্রিয় ভাই বোনরা যারা কমেন্টের মাধ্যমে আমারে উৎসাহিত করেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকজ একজনের মুখে হাসি ফুটানো, একজনের সাপোর্ট করা, সাহায্য করা, এর চেয়ে বড় ব্লেসিং, দোয়া, আশীর্বাদ আর কিচ্ছু হইতে পারে না, যেটা মানুষে পয়সা দেওয়া কিনতে পারে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এইটা শেয়ার করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ভিডিওটা দেখার লেগে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভাই বোনরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কিচ্ছু না, জাস্ট একটা খুশি দেয়। একজনে একটা ভিডিও দেখা কমেন্ট করলে পরে একটা খুশি লাগে, হ্যাপি লাগে। আর শেয়ার করলে যারা জানে না তারা হয়তো কিছু শিখতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। এই এতটুকুই আপনার কাছে রিকোয়েস্ট রইল। আর সাবস্ক্রাইব করা আর কিচ্ছু না ভাই বোনটা, তখন খুশি লাগে যে ও আমার কতজন ফ্যামিলি মেম্বার হইল, দ্যাটস ইট। ভালোই লাগে দেখতে, শুনতে, আর মানুষকে হেল্প করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।